যারা দায়িত্বশীল আছে, আপনারা দায়িত্ব নিতে না পারেন ছেড়ে দেন। আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন দায়িত্ব ছেড়ে দেন। ওখানে বসে বসে মশা মাছি মারার জন্য তো আমাদের ছেলেরা বুকের তপ্ত খুন ঢেলে দিয়ে আপনাদেরকে ওই জায়গায় বসায় দিই। আপনারা আমাদের নওজোয়ানদের রাজপথে ঢেলে দেওয়া একদম টকবগে গরম রক্তের উপরে বসে পাড়ি দিয়ে আপনারা ওই জায়গায় বসেছেন। বহু স্বপ্ন মানুষের ছিল, বহু আশা মানুষ বুক বেঁধেছিল, কিন্তু আপনারা কই কিছুই দেখেন। আপনারা আখের গোছাতে ব্যস্ত আছেন। বাংলাদেশ মনে হয় এক ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করে দিনাতিপাত করছে। আজ মিরপুর আগুন, তো কালকে চট্টগ্রাম, পরশুদিন আবার এয়ারপোর্ট, আবার সদরঘাট। মানে এই যে ধারাবাহিক আগুনের যে লেলিহান শিখা আমাদেরকে দেখতে হচ্ছে, এটা সত্যি আমাদের জন্য বড় অশনি সংকেত। হাই সিকিউরিটির জায়গা, সেই জায়গায় কিভাবে আগুন লেগে শত শত হাজার হাজার কোটি টাকার সম্পদ সেখানে পুড়ে ভস্ম হয়ে যায়, এটা সত্যি অবাক করা বিষয়। দেশের সম্পদ এভাবে চোখের সামনে জ্বলে পড়ে ছাই হয়ে যাওয়ার এই দৃশ্যগুলো সত্যি আমাদেরকে খুব কষ্ট দেয়। যারা রাজনীতি করে তাদের ক্যারেক্টার অনেকটা অবাক করা বিষয়ের মতো। কখন যে তাদের ক্যারেক্টার কোন দিকে দৌড় দেয় এটা বোঝা বড় মুশকিল। ক্ষমতায় থাকলে দেশপ্রেম তাদের কথা দিয়ে জোরে জোরে পড়ে, আর যখন ক্ষমতায় না থাকে তখন কিভাবে দেশকে ধ্বংস করা যায়, কিভাবে ব্যক্তি স্বার্থকে হাসিল করা যায়, কিভাবে একথা বলতে বাধ্য করা যায়, আগেই তো ভালো আছিলাম। এজন্য যে কত কিছু দেখতে হয়। কিছুদিন পর পর মনে হয় বাংলাদেশের উপর দিয়ে একটা টর্নেডো শুরু হয়ে যায়। কিছুদিন আগে ছিনতাই, এরপরে ধর্ষণ, এখন চলছে আগুনের যুগ। না জানি সামনে আমাদেরকে আরো কত কি দেখতে হয়। যারা দায়িত্বশীল আছে, আপনারা দায়িত্ব নিতে না পারেন ছেড়ে দেন। আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন দায়িত্ব ছেড়ে দেন। ওখানে বসে বসে মশা মাছি মারার জন্য তো আমাদের ছেলেরা বুকের তপ্ত খুন ঢেলে দিয়ে আপনাদেরকে ওই জায়গায় বসায় দিই। আপনারা আমাদের নওজোয়ানদের রাজপথে ঢেলে দেওয়া একদম টকবগে গরম রক্তের উপরে বসে পাড়ি দিয়ে আপনারা ওই জায়গায় বসেছেন। বহু স্বপ্ন মানুষের ছিল, বহু আশা মানুষ বুক বেঁধেছিল, কিন্তু আপনারা কই কিছুই দেখেন। আপনারা আখের গোছাতে ব্যস্ত আছেন। দেশপ্রেমিক নাগরিক যারা দেশকে মোটামুটি ভালোবাসে, আমি জানি না কার কি লাগে, বাট আমার খুব কষ্ট লাগে। আমি যখন আমাদের এয়ারপোর্টের এই অগ্নিকুণ্ড আর কালো ধোঁয়া যখন দেখেছি, আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে। এখানে পরিসংখ্যান, সঠিক পরিসংখ্যান আসলে বুঝবেন যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। কত হাজার কোটি টাকা এখানে সম্পদ পুড়ে গিয়েছে আপনি বুঝবেন, তখন বুঝবেন যদি সঠিক হিসাবটা আমাদের চোখের সামনে আসে। আফসোস আমাদের জন্য। আগুন অ্যাক্সিডেন্ট তো হতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে, আমাদের তো ভাবতে বাধ্য করে যে এই আগুন হঠাৎ লাগে না, এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। আমাদের তাই মনে হচ্ছে এখন। এজন্য দায়িত্বশীল যারা আছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি বসে আছেন, এদেশের মানুষের সম্পদ, ইজ্জত, আবরু, এগুলো হেফাজতের দায়িত্ব আপনার, এগুলো সংরক্ষণ করার দায়িত্ব আপনার। সম্পদগুলো পুড়ে চোখের সামনে ভস্ম হয়ে যাবে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। এগুলোর প্রতিকার হওয়া চাই। শেষ জামানায় বিপর্যয় হবে, এটা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা বিপর্যয়েরও তো কিছু কজ, একটা কারণ আছে। কারণ ছাড়া কোনো কিছু সংগঠিত হয় না। আপনি আমি প্রত্যেকের জায়গা থেকে দেশের জন্য, মানুষের জন্য, মানুষের সম্পদ রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের যার যেখান থেকে যতটুকু আছে আমরা ভূমিকা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।